আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি তিনি নিজে রচনা করলেও এই গানের সুর তিনি নকল করেছেন। কুষ্টিয়ার শিলাইদহের নিকটস্থ একটি গ্রাম আড়পাড়া। সেই গ্রামে বসবাস করতেন গগন হরকরা নামের একজন ডাকপিয়ন, যাকে পরবর্তীতে বাউল শিল্পীর খেতাব দেওয়া হয়। তার একটি গান, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। সেই গান শুনে সেই গানের সুরে অনুপ্রাণিত হয়ে সেই গানের সুর নকল করে পরবর্তীতে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন এবং সুরও করেন। আমি কোথায় পাবো তারে, মনের মানুষ যে রে, হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশে বেড়াই ঘুরে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে গগন হরকরার এই গানটি শুনেছিলেন এবং কিভাবে তিনি অনুপ্রাণিত হয়ে আমার সোনার বাংলা গানটি রচনা করে সুরারোপ করেছিলেন, তারও একটি চমৎকার ইতিহাস আছে। সেই ইতিহাস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে দিন। তো এবার আসুন মেইন পয়েন্টে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটিকে, অর্থাৎ আমাদের এই জাতীয় সঙ্গীতটিকে অনেকবার পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। 1975 সালে, 1979 সালে, 2001 থেকে 2006 সালে অনেকবারই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এমনকি সাম্প্রতিক সময় কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যখন পুরো দেশকে সংস্কার করা হচ্ছে, তখনও আবারও দাবি উঠেছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য, অর্থাৎ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই গানটি বাদ দেওয়ার জন্য। তো কেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই গানটিকে বাদ দেওয়া হবে? এর 5টি কারণ আজকের এই ভিডিওতে জানাবো আমি। তো ভিডিওতে সাথে আছি আমি এস.এম. মেহরাব আহমেদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই গানটি কেন পরিবর্তন করা হবে? তার প্রধান কারণ হলো বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির সাথে এই গানের কোনো সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 2005 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই গানটি রচনা করেন। অর্থাৎ তিনি যখন এই গানটি রচনা করেন তখন বাংলাদেশের জন্মই হয়নি। অর্থাৎ 1971 সালের অনেক আগে, অর্থাৎ 66 বছর আগে এই গানটি রচনা করেন। সেহেতু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এই গানের কোনো মিল থাকার কথাই নাই। অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে যেই গানের কোনো মিল নেই, সেই গানটি কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তা পরিবর্তন করার জন্য দাবিও করা হচ্ছে। নাম্বার 2, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় নাগরিক। এজন্য যিনি বাংলাদেশের নাগরিক নন, তার গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে এ নিয়েও প্রশ্ন উঠেছে। যদি তিনি বাংলাদেশের নাগরিক হতেন তাহলে অবশ্যই তার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা যেত, কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি ভারতীয় নাগরিক। অর্থাৎ ভারতীয় একজন নাগরিক হয়ে তিনি কেন বাংলাদেশের গানের, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হবেন তা নিয়ে প্রশ্ন ওঠে এবং তা পরিবর্তনের জন্যও দাবিও করা হয়েছে বহুবার। 3 নম্বর যে কারণ সেটি হলো গানটি স্বতন্ত্র নয়। একটি জাতীয় সঙ্গীত হতে হলে গানটি অবশ্যই স্বতন্ত্র হতে হবে, অর্থাৎ গানটি যিনি লিখবেন তিনার নাগরিকত্ব সেই দেশের হতে হবে এবং যিনি এই গানটি সুর করবেন তারও অবশ্যই সেই দেশেরই নাগরিক হতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিক নন, তিনি ভারতীয় নাগরিক এবং তিনি যে গানটি লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটির তিনি লিখলেও এই গানের সুর তিনি নিয়েছেন একজন বাংলাদেশি বাউল শিল্পীর কাছ থেকে, যার নাম গগন হরকরা। যেহেতু গানটি স্বতন্ত্র নয়, গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নয় এবং তিনি বাংলাদেশের নাগরিকও নন, যার কারণে এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত না করার জন্য দাবি উঠেছে। নাম্বার 4,
এই গানের মধ্যে উদ্দীপনা, আবেগ, শক্তি এবং দেশপ্রেম নেই। অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাইলে শরীরের রক্ত গরম হয় না, দেশের প্রতি প্রেম জাগে না, উদ্দীপনা বাড়ে না এবং শরীরে ঝাঁকুনি দেয় না। অর্থাৎ এই গান নরম সুরের একটি গান যা জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে না বলে দাবি করা হচ্ছে। তা উদাহরণস্বরূপ তারা ২৪-এর আন্দোলনকেই নিয়ে এসেছেন, কারণ এই ২৪-এর আন্দোলনে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের চেয়ে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি বেশি প্রচার করা হয়েছে এবং সেই গান থেকেই বেশি ছাত্ররা অনুপ্রাণিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। যেহেতু এই গানটি উদ্দীপনা, সাহসিকতা, শক্তি, দেশপ্রেম দেখাতে পারে না, সেহেতু এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বলে দাবি করা হচ্ছে। নাম্বার ৫, এই গানের একটি অন্যতম লাইন হলো, মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসে। এই দুটি লাইনের মাধ্যমে ভীতুতা বা কাপুরুষতা প্রকাশ করেছে। অর্থাৎ জাতি হিসেবে আমরা যে ভীতু, তাই এই দুটি লাইনের মাধ্যমে প্রকাশ করে আমাদের ভীতিতা প্রকাশ করেছে। সেহেতু একটি জাতীয় সঙ্গীত হতে হলে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। জাতীয় সঙ্গীত হতে হলে অবশ্যই সাহসিকতা এবং উদ্দীপনা প্রকাশ পায়। যেহেতু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির মাধ্যমে কাপুরুষতা প্রকাশ পেয়েছে, সেহেতু এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না বলে দাবি করা হয়েছে। তো এই ছিল এবারের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মনে রাখবেন আমাকে।